হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডি তোমাদের স্বাগত। আজকে আমরা ফুড এসআই 2014 সালের যে বাকি ম্যাথগুলো আছে, আমরা আগের দিন 20 অবধি করেছি, আজকে 21 থেকে আমরা সলভ করব। তো সামনে ফুড আছে, তারপরে ক্লার্ক, মিসেলিনিয়াস এগুলোও আছে। এগুলোকে চিন্তাভাবনা করেও আমরা আরও কিছু ভিডিও আনার চেষ্টা করছি, শুধু ম্যাথ নয়, জিকেও থাকবে। দেখা যাক। বলছে 3 ভাই ও তাদের পিতার গড় বয়স 18 বছর। ওই 3 ভাই ও তাদের মায়ের গড় বয়স 16 বছর। তা মায়ের বয়স 34 বছর হলে পিতার বয়স কত? 3 ভাই ও তাদের পিতার গড় বয়স মানে হচ্ছে 4 জন, তাদের বয়স হচ্ছে 18 বছর। তাহলে 4 × 18 হচ্ছে 72। আবার 3 ভাই ও তাদের মায়ের গড় বয়স হচ্ছে 16 বছর, 4 16 64। ঠিক আছে, মায়ের বয়স বলছে যদি 34 হয় পিতার বয়স কত? তাহলে মায়ের বয়স যদি 34 হচ্ছে তাহলে এটা আসছে 30। তাহলে 3 ভাইয়ের বয়স যদি 30 হয় তাহলে বাবার বয়স কত হবে? 72 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলে চলে আসবে 42। ঠিক আছে, 22 নম্বর বলছে 2 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার গড় কত? তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 11 আর বৃহত্তম হচ্ছে 97। তাহলে দুটো এটা আসছে 108, এদের অ্যাভারেজ করলে কত আসবে? গড় করলে আসবে 54। 23 নম্বরটা কি বলেছে? 23 নম্বর বলছে যে তেলের দাম 20% বৃদ্ধি পেল, যদি খরচ না বাড়ানো হয় তবে তেলের ব্যবহার হ্রাসের পরিমাণ এবং আগের ব্যবহার হওয়া তেলের পরিমাণের অনুপাত কত? বলছে তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে 100 টাকায় 100 ইউনিট তেল পেতাম, এখন কি হচ্ছে? এখন হচ্ছে 120 টাকায় আমি 100 ইউনিট তেল পাচ্ছি। প্রিভিয়াসলি এটা পেতাম, আর প্রেজেন্ট আমি এটা পাচ্ছি 120 টাকায় 100 লিটার তেল পাচ্ছি। তাহলে 100 টাকা কত পাবো? আমি তো খরচটাকে আমাকে সেম রাখতে হবে, খরচ আমি চেঞ্জ করতে পারছি না, খরচটাকে সেম রাখতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে এটা আসবে হচ্ছে 100/120 × 100, তার মানে এটা আসছে 1000/12। ঠিক আছে, তাহলে আগে পেতাম 100, এখন কত পাচ্ছি? এখন পাচ্ছি এইটা। তাহলে কতটা কম পাচ্ছি? কম পাচ্ছি হচ্ছে 100 থেকে, এটা যদি মাইনাস করে দাও তাহলে 1200/-1000/12, তাহলে 200/12। এইটা আমি এত কম পাচ্ছি, এতটা কম পাচ্ছি। এবার কি বলেছে কোশ্চেনটাতে? বলছে তেলের ব্যবহারের হ্রাসের পরিমাণ এবং আগের ব্যবহার হওয়া তেলের পরিমাণের অনুপাত। তাহলে আলটিমেটলি কি হলো? 200/12 আর আগে হতো 100 ইউজ করতাম, এটা কাটলে 2 6, তাহলে এটা আসছে 1:6। ওকে, নেক্সট দেখো, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। যদি তাদের বয়সের পার্থক্য 8 বছর হয় তবে তাদের বর্তমান বয়সের যোগফল কত? তো কি বলেছে? A:B, এইটা বলেছে 4:5। এখন কি বলেছে? যে এদের বয়সের পার্থক্য 8 বছর, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কত? 1 বছর। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, এখন বলেছে কি তাদের বর্তমান বয়সের যোগফল কত?
এদের যোগফলটা কত? 9। তাহলে 1-এর ভ্যালু 8 হলে 9-এর ভ্যালু হবে 72। এটা হবে উত্তর। বলছে 25 বলছে যদি এ এবং বি এর গসাগু সি হয় তবে তাদের লসাগু কত? এ এবং বি এর গসাগু যদি সি হয় তাহলে তাদের লসাগু কত? আমরা কি জানি? দুটো সংখ্যার গুণফল সমান তাদের HCF ইন্টু LCM। প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়ালস টু HCF ইন্টু LCM, বা দুটো সংখ্যার গুণফল সমান তাদের গসাগু গুণিত লসাগু। তাহলে এটা এ, এটা বি, এটা সি বলে দিয়েছে, আর আমাকে বলেছে এলসিএমটা বার করতে। তাহলে এটা আসবে এ বি বাই সি। এলসিএম ইকুয়ালস টু এলো এ বি বাই সি। ঠিক আছে, বুঝা গেল? নেক্সট দেখো, একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ পাওয়া যায়। ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? বলছে একটা সংখ্যা আছে, এটাকে যদি আমি 63 দিয়ে ভাগ করি তাহলে এটা 25। কিন্তু যদি 63 দিয়ে না ভাগ করে এটাকে যদি আমি 63 দিয়ে না ভাগ করে 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা কত হবে? তাহলে দেখো, যে সংখ্যাটা 63 দিয়ে ভাগ যাচ্ছে সেটা 7 দিয়েও ভাগ যাবে হিসাব মতো। কারণ কি? এটা 63 হচ্ছে 7-এর গুণিতক। ঠিক আছে, তার মানে এই যে 25টা আছে, এই 25টাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 3 21, 4 হচ্ছে ভাগশেষ। তাহলে 63-র বদলে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে, 27 কি বলেছে? বলছে যে কোনো একটা জিনিসের দাম পরপর দুবার 10% করে বাড়ালাম, এর ফলে জিনিসটার দাম হলো 484 টাকা। ওই জিনিসটার শুরুতে দাম কত ছিল? ধরো শুরুতে দাম ছিল 100 টাকা, তারপর আমি 10 বাড়িয়েছি, এটা দাঁড়িয়েছে 110 টাকা। তারপরে আবার 10% বাড়িয়েছি, তাহলে কত হবে? এটা হচ্ছে 110-এর 10% হচ্ছে 11 টাকা, মানে হচ্ছে 110 প্লাস 11 মানে 121 টাকা। তাহলে পরপর দুবার 10% করে বাড়ানোর জন্য আমার এই দামটা হয়েছে 121 টাকা, কিন্তু আমাকে বলেছে 484 টাকা হয়েছে। তাহলে 121-এর ভ্যালু যদি 484 হয়, ঠিক আছে, তাহলে 100-র ভ্যালু কত হবে? এটা 1-এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 100-র ভ্যালু হচ্ছে 400 টাকা। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 28 কি বলছে? বলছে সৌরভ ঘন্টায় 31.2 কিলোমিটার গতিতে দৌড়ায়, তাহলে 3 সেকেন্ডে সে কত দৌড়াবে? ঠিক আছে, তো তাহলে স্পিডটা হচ্ছে 31.2 কিলোমিটার পার আওয়ার, সরি কিলোমিটার পার আওয়ার। ওকে, তার মানে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে হয়, তার মানে কি হচ্ছে 31.2 ইন্টু 1000, আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। অ্যাকচুয়ালি এটাকে ডিরেক্টলি 5/18 দিয়ে করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে এইভাবে করব, এটা এটা কাটলো, এইটা এটা কাটলো, এটাকে যদি করা যায় 12 দিয়ে করলে 12 3 36, 12 2 24, 7 6 12 72, তাহলে 26-এর 3 মিটার পার সেকেন্ড। বলেছে কি যে 3 সেকেন্ডে কত যাচ্ছে, তাহলে 3 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে 26 মিটার। 3 সেকেন্ডে যাচ্ছে 26 মিটার। ঠিক আছে, নেক্সট,
এক বই বিক্রেতা প্রতিটা 178 টাকা করে বিক্রি করায়, দুটো বই বিক্রি করায়, একটা বইতে 14% লাভ এবং অন্য বইতে 14% ক্ষতি। তার মোটের উপর কতটা লাভ বা ক্ষতি হয়েছে? এই অঙ্কটা খুব কমন অঙ্ক, পিএসসির খুব ফেভারিট অঙ্ক এই অঙ্কটা, এবং যে কোনো পরীক্ষাতে যখনই কি বলবে যে একই দামে দুটো জিনিস বিক্রি করাতে একটাতে এত পার্সেন্ট লাভ আরেকটাতে এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, সবসময় জানবে যে ক্ষতি হয়েছে। ঠিক আছে, সবসময় জানবে ক্ষতি, কতটা ক্ষতি হয়েছে। ক্ষতির ব্যাপারটা হচ্ছে -x²/100%, এইটা জেনে রাখবে। এখানে এক্সের জায়গায় বলেছে 14, তাহলে 14 × 14 মাইনাস মানে হচ্ছে যেহেতু লস হচ্ছে মাইনাস সাইনটা আসছে, এটা আসবে 2.56%। 2.56% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা খুব কমন অঙ্ক, পিএসসির খুব ফেভারিট অঙ্ক, প্রতি বছর কোনো না কোনো পরীক্ষাতে দেবেই দেবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এক ব্যক্তি একটি গাড়ির মোট দামের 15-16 অংশ দিয়ে গাড়িটা ক্রয় করলেন। মোট দামের 15-16 অংশ দিয়ে গাড়িটা ক্রয় করলেন এবং গাড়ির দামের 10% বেশি দামে গাড়িটা বিক্রি করলেন, তাহলে তার লাভ কত? তাহলে গাড়িটার দাম বলছে, উনি যখন কিনছে সিপিটা উনি 15-16 দিয়ে কিনছেন। ঠিক আছে তো, আর যখন বিক্রি করছিল প্রফিটটা করছে 10% অন অ্যাকচুয়াল বা অন এমপি, বাকি কথা অন এমপি, 10% অন এমপিতে। ঠিক আছে, তাহলে সিপিটা 15-16 মানে কি? মানে আমার এমপি ছিল 16, তাহলে আমি 15 টাকায় কিনেছি। ঠিক আছে, এখন প্রফিট 10% মানে কি? তাহলে প্রফিটটা কত হয়েছে? 16 টাকার উপর 10% মানে হচ্ছে 1.6, এটা প্রফিট হয়েছে। ঠিক আছে, তার মানে উনি বিক্রি করেছেন কত টাকায়? উনি বিক্রি করেছেন, তাহলে এসপিটা কত? এসপি হচ্ছে 16 প্লাস 1.6 মানে 17.6। তাহলে ওনার কেনা ছিল 15 টাকায় কেনা, বিক্রি করেছেন 17 টাকা 60 পয়সায়, মানে 2 টাকা 60 পয়সা ওনার প্রফিট হয়েছে। 15 টাকায় 2 টাকা 60 পয়সা প্রফিট বলেছে, তাহলে তার লাভ কত আছে, মানে কত পার্সেন্ট লাভ করেছে। তাহলে একে কত? 2.6/15, আর 100 কত? 2.6/15 ইন্টু 100, এটাকে ওঠাও, এটা 10 করে দাও, কাটলো 5 3 15, 5 2 10, তাহলে 26 2 52/3, 17.33%, 17.33%। ঠিক আছে, এই অঙ্কটা একটু অন্যরকম ছিল, ভালো করে অঙ্কটা পড়ে করলে তাহলে অঙ্কটা করতে অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এটুকুই রইল, এরপরে বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে।